নমস্কার। আজ খবরে আপনাদের স্বাগত। ভাবছেন কেন আবার হঠাৎ উদয় হলাম? হ্যাঁ, দেখছিলাম সকাল থেকেই ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এক পুলিশ কর্মীর ছবি ভাইরাল হয়েছে। অপরাধ, দিনের বেলায়, প্রকাশ্য দিনের বেলায় এক প্রকার রাজপথে তিনি ঘুমিয়ে আছেন। প্রথমটা দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছেন, তারপরে কখনো মনে হচ্ছে অসুস্থ। তারপর একদল সাংবাদিক, যারা সকাল থেকে তারা ওই বুমগুলো তার মুখের কাছে নিয়ে গেলেন, তাকে জাগিয়ে তুললেন। তাদের প্রশ্ন, তিনি কি কিছু খেয়েছেন, তিনি কি অসুস্থ? তারা শুধু এটাই জানতে চেয়েছেন তিনি কি খেয়েছেন। এই প্রশ্নটা ছিল। আসলে এই ছবিটা আজকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করেছে এবং খুব আনন্দ পেয়েছে, এবং যারা এটা দেখে খুব বিনোদন পেয়েছেন, মনে মনে দেখেছেন পুলিশের এই নগ্ন ছবিটা দেখে খুব খারাপ লাগছিল। সেই পোশাকটা পরে আছে বলেই আপনারা অনুমান করছেন সে কর্মরত অবস্থায় আছেন, কিন্তু সেটাকে আমরা খোঁজ নিয়েছি না? নেইনি। কখনো জিজ্ঞাসা করেছেন যে এই পুলিশের ডিউটি কতক্ষণ? কখনো জিজ্ঞাসা করেছেন এরা শেষ কবে পরিবারের কাছে গিয়েছিল? ভাবছেন কেন এই কথা বলছি? হ্যাঁ বন্ধু, বলছি কারণ যে ছবিটা আমরা আজকে ভাইরাল করেছি না, সেই ছবিটা আমাদেরই কারো পরিবারের ছবি। আমরা যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি, আসলে এই খাকি পোশাকটা পরে তারা কেউ সুস্থ নেই। কারণ 6 ঘন্টা ডিউটির জায়গায় 10 ঘন্টা ডিউটি করতে হয়, তারপর 4 ঘন্টা রেস্ট হওয়ার পর আবার তাকে কোন ডিউটি করতে হবে, কখন ঘরে ফিরতে হবে তার কোনো ঠিক নেই। এমন অনেক পুলিশ কর্মী আছে যাদেরকে ব্যারাকে দিনের পর দিন থাকতে হয়, সপ্তাহে একটা ছুটির জন্য হাপিত্তেশ করতে হয়, পরিবারের মুখ দেখতে পায় না। না, আমরা সেই খবরগুলো করি না। ব্যারাকে গিয়ে দেখুন তাদের থাকার জায়গাটা কি অবস্থায় আছে। আপনি কি জানেন এই যে আমরা যে পুলিশ কর্মীর ছবি ভাইরাল করলাম, জানেন তাদের সংখ্যাটা কত? জানেন না? আমি অলক করে বলতে পারি, সেই সংখ্যাটা খুবই কম। কাজের প্রেশারটা অত্যাধিক, তাই মাঝে মাঝে তারা তাদের সন্তুলন হারিয়ে ফেলে। সামান্য একটা কথা বারবার আপনার কানের সামনে বললে আপনি বিরক্ত হন, কিন্তু ভাবুন তো, সারাটা দিন ওই পোশাকটা পরে তাদের থাকে, ঘাম শুকোতে পারে না। এমনও পুলিশ কর্মীকে দেখেছি তারা ব্যারাকে বসে কাঁদতে, কারণ তার সন্তানের মুখ দেখতে পায়নি বহুদিন। কখনো আমি 6 বছর আগের ঘটনা বলি। 6 বছর আগে অমিতাভ মালির কথা মনে আছে? এসআই, বারাসাতের ছেলে। নর্থ বেঙ্গলে যখন গুরুং বাহিনীর গোর্খাল্যান্ড আন্দোলনের ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেই সময় গুরুং বাহিনীর গুলিতে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। আমার মনে হয় আপনারা ভুলে গেছেন, চলুন একবার ছবিটা দেখাই। হ্যাঁ, সেদিন আমি খবর করেছিলাম। ছুটি পেয়েছিলেন, কথা ছিল কালী পুজোয় বাড়ি ফেরার। আর ফিরলেন না অমিতাভ মালিক। ফিরল তার নিথর দেহ, শোকে পাথর, স্ত্রী, বাবা, মা। দেশের জন্য কিছু করব, এই ইচ্ছাতেই গায়ে তুলে নিয়েছিল পুলিশের ঊর্ধ্বে। সুযোগ পেয়েও যোগ দেননি ব্যাংকের চাকরিতে। পুলিশের ঊর্ধ্বে গায়েই বাংলার অখণ্ডতা রক্ষায় উৎসর্গ করলেন নিজের জীবন। শনিবার চোখের জলে বীর বঙ্গ সন্তানকে শেষ বিদায় জানালো মধ্যমগ্রাম। গান স্যালুটে বিধাননগর কমিশনার রেটের তরফে শেষ বিদায় জানানো হলো
দার্জিলিংয়ে কর্তব্যরত অবস্থায় গুরুং বাহিনীর গুলিতে খুন হওয়া রাজ্য পুলিশের এসআই। বরাবরই পড়াশোনায় ভালো অমিতাভ মালিক। বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। সংসারে পয়সার অভাব, তাই ইচ্ছা থাকলেও আর পড়াশোনা করতে পারেননি। যোগ দেন নিজের পছন্দের চাকরি, পুলিশের চাকরিতে। এক চিলতে কুড়ে ঘর, অল্প অল্প করে টাকা জমিয়ে তৈরি করেছিলেন পাকা বাড়ি। বাড়ি নিয়েছিল অনেক স্বপ্ন। চলতি বছরে মার্চ মাসেই বিয়ে হয় অমিতাভ। বিয়ের পর বউকে বলেছিলেন হানিমুনে নিয়ে যাবেন, কিন্তু সব শেষ। অমিতাভ নেই। নেই সেই পরিচিত সদা হাস্যময় মুখের চাউনি, নেই সদা। হ্যাঁ, সেদিন আমি খবর করেছিলাম অমিতাভ মালির হয়ে। কান্নায় ভেঙে পড়েছিল। স্যালুট জানিয়েছিল পুলিশ কর্মীরা তারই আত্মত্যাগ। হ্যাঁ, আমরা এই ছবিটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই যে লোকটার ছবি আজ সকাল থেকে আপনারা দেখলেন, তার আত্মত্যাগ, তার এই নেশা করাটাকে আপনারা ছবিটা ভাইরাল করতে খুব ভালো লাগে। যান তার পরিবারের কাছে গিয়ে খবর নিন শেষ কবে বাড়ি গেছে। যান খবর নিন, প্রত্যেকটা ব্যারাকে গিয়ে পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করুন তারা ভালো আছে। একদল নেতাদের তাবেদারি করে ভালো আছে, আরেক দল বাড়ি ফিরতে পারছে না অনেকদিন। পায়ের দিকে খেয়াল করে দেখুন, পায়ে মোজাটাও নেই। তাই একজন সাংবাদিক হিসেবে হাত জোর করে নিবেদন, খবর শুধু যেটা দেখছেন সেটাই নয়, এর পরের খবরটা করুন। ওই পুলিশ কর্মীর বাড়িতে যান, বা আপনার বাড়ির আশেপাশে যে পুলিশ কর্মীটা ব্যারাকে কর্মরত আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সে কবে শেষবার তার বাড়িতে এসেছিল। যে পুলিশ কর্মীরা দিনের পর দিন, মাসের পর মাস নিরাপত্তার খাতিরে পথে রোদে জলে ভিজে কাজ করছে, তাদেরকে সেলুট জানাই। এমন বহু দোষ আছে যেটা আপনার মধ্যেও আছে, যে ছবিটা তুলে ভাইরাল করেছেন। আপনিও